সিক্রেট এটা কওঁ আপনি যেতিয়া বেংকত FD কৰে আপনার পয়সারে ব্যাংকে বন্ড কিনে বহু মানুহে ভাবে বেংকত FD কৰিলে পয়সাখিনি বেংকত সুরক্ষিত হৈ থাকে টু সাম এক্সটেন্ট সঁচা কারেক্ট কিন্তু যেতিয়া আপনি বেংকত FD কৰিব আপনার পয়সাখিনি বেংকে বহুত জায়গাত লগাব অলপ পয়সা তেওঁলোকে বেলেগক লোন হিচাপে দিব তাৰ পৰা ইন্টারেস্ট আয় কৰিব আৰু কিছু পয়সা তেওঁলোকে বন্ডতো বিনিয়োগ কৰিব তাহলে আপনি বেংকত FD কৰিছে আপনার পয়সারে ব্যাংকে আকৌ এপিনে বন্ড কিনিছে কিন্তু বন্ড কি হয় আপনি আকৌ সেইখিনি নাজানে সো FD আৰু বন্ড দুইটাই ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট শ্রেণীত পড়ে কিন্তু বন্ডে FD কে বহুত সুবিধা প্রদান কৰিব পাৰে যেনে FD কে বেছি রিটার্ন দিব পাৰে নিয়মীয়া ইন্টারেস্ট দি থাকে আৰু গভর্নমেন্ট বন্ড বিলাক সেভ হয় মই তো কম গভর্নমেন্ট বন্ড বিলাক FD কে বহুত বেছি সেভ আৰু সিকিউর কারণ FD যেতিয়া বিনিয়োগ কৰে আপনার ইনভেস্টমেন্টৰ ম্যাক্সিমাম 5 লাখ লৈকে ইনসিওর্ড হৈ থাকে বাকিখিনিৰ নাথাকে কিন্তু বন্ডৰ ক্ষেত্ৰত তেনেকুৱা নহয় তো ইয়াৰ মানে কি এইটো নেই আমি সকলো পয়সা বন্ডতে লগাব লাগে একেবারে নহয় আপনার রিস্ক অ্যাপেটাইট আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান অনুযায়ী আপনি FDও কৰিব পাৰে আপনি বন্ডতো বিনিয়োগ কৰিব পাৰে ইনফ্যাক্ট আপনি ইকুইটি আৰু মিউচুয়াল ফান্ডতো ইনভেস্ট কৰিব পাৰে কিন্তু FD ইনভেস্টর হৈ পেলাই যদি বন্ড কি হয় নাজানে তেতিয়া হলে আপনি বহুত অপরচুনিটি মিস কৰিব পাৰে আমি বন্ড মার্কেটৰ এটা ভিডিও সিরিজ আৰম্ভ কৰিছো বন্ড জ্ঞান বুলি আজি দ্বিতীয় ভিডিও অধিক জানিবলৈ আমাক সাবস্ক্রাইব কৰিব ফলো কৰিব আৰু আৰম্ভণিতে যে মই সুধিছিলো বেংকে বন্ডতো বিনিয়োগ কৰে এই কথাষাৰ আপনি জানিছিলে নে অনেস্টলি কমেন্ট বক্সত উত্তৰ দিব ইয়েস বা নো বুলি